পেট্রোল পাম্পের এক কর্মীকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আদালতের। বিএনএসএস অ্যাক্টে রাজ্যে প্রথম খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা। নদিয়ার শান্তিপুরের কন্দখোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। সূত্রের খবর, গত ৮-৯-২০২৪ তারিখে গভীর রাত্রে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি মাছ বোঝাই বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে। অভিযোগ, তেল ভরার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস। অভিযোগ, পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি। সেই ঘটনার তদন্ত শুরু করে ঘটনার ৩ দিনের মধ্যেই ঘাতক গাড়ি ও গাড়ি চালক সহ মোট ৪ জনকে হাসনাবাদ থানার বসিরহাট থেকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে একজন ছিল নাবালক। আর সেই মামলাতেই বৃহস্পতিবার ৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার দোষী ৩ জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ১০৩A, ৩০৯, ৩১১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়, যার মধ্যে রয়েছে খুন, প্রমাণ লোপাট সহ একাধিক মামলা। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্টের দায়াল জাজমেন্টটাকে রেফার করেছিলাম। ডেথ সেন্টেন্স আমাদের দেশ থেকে প্রায় উঠেই গেছে, কিন্তু যদি দেখা যায় যে বাবা দাঁড়িয়েছেন, দেখবেন আমাদের যে এভিডেন্স এসছে বাবা মায়ের একমাত্র সন্তানকে। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারা রাত ধরে অনেক লোক কাজ করে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে। রাত্রিবেলা মানুষ সেফ কিনা এটা একটা ছিল বড় ইম্পর্টেন্ট প্যারামিটার এই মামলাটার জন্য। তো এরা যারা কেসে সাজা পেল, এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে। এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে, তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়। ছেলেটা ওকে টাকা আদায়ের জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায়, তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর সেটা পিষে গেছে ওখানে। এরপরেও তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যে তার ওখান থেকে পালিয়ে চলে গেছে, একমাত্র সন্তান বাবা মায়ের। তো আমরা আমাদের এসপি সাহেব আছেন, উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে। ইনভেস্টিগেশন আমাদের পার্টটা 90 দিনের আগে চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে ৩-সাড়ে ৩ মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো। এই মামলাটা একটা নজিরবিহীন মামলা, কারণ নতুন আইনে মার্ডার, পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গলে এটা। সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে দায়াল জাজমেন্টে আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেথ সেন্টেন্স এখন প্রায় উঠে গেছে, তাহলে যদি 14 বছরের সাজা পায় তাহলে 1-2 বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে। তো সোসাইটি আমাদের কাছে কী চাইছে বা মানুষ কী ভাববে, কনফিডেন্স মানুষের কোথায় থাকবে? এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভার্ডিক্ট আজকে দিয়েছে, বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে। অর্থাৎ এটা ডেথ সেন্টেন্স, এটা যাবজ্জীবন হওয়া মানে এই না যে 14 বছর পরে এরা বেরিয়ে যাবে। এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে, ফুল টেনিওর অফ দেয়ার লাইফ। কতজনকে দেওয়া হলো? আমাদের এখানে 3 জন অ্যাডাল্ট ছিলেন, এই 3 জনেরই এগেনস্টে আরেকজন জুবিনাল আছে যে জুবিনাল কোর্টে আমাদের ইনকোয়ারি ফেস করছে। আর ট্রায়াল হয়েছে এখানে 4 জনের, এই 4 জনেরই এগেনস্টে আমাদের একই সাজা হলো। এবং আমাদের 103(1) যেটা মার্ডার কেস, সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ, যতদিন বাঁচবে, আমি আবার রিপিট করছি, যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে এরা ওই 309-এর ক্ষেত্রে এরা 10 বছর, সাবসেকশন 4-এ, সাবসেকশন 6-এ 10 বছর, 311-এ 7 বছর, 200 মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েন্টলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয়, যে গাড়িটা দিয়ে ক্রাইমটা করে।
সেই জন্য যে 7 বছর এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে এবং অনেক টাকা ফাইন দেওয়া হয়েছে। এই হলো আমাদের আজকে এটা কি বিএনএস অ্যাক্টে পশ্চিমবঙ্গে প্রথম? এই বিএনএস অ্যাক্টে পিওর মার্ডার কেসে পশ্চিমবাংলায় প্রথম। টোটাল টাকার পরিমাণটা কিছু বলুন। টোটাল টাকার পরিমাণটা নিয়ারিং 10,000। টোটাল ট্রায়ালটা হলো 3-3.5 মাসের মধ্যে, আর টোটাল ইনভেস্টিগেশন থেকে শুরু থেকে ট্রায়াল আজকে 6.5 মাস আগে। সাক্ষী কতজন ছিল? সাক্ষী ছিল আমাদের 27 জন এবং 26 জন সাক্ষী ছিল আয়োকে নিয়ে। ওর এনকোয়ারি চলছে জুভেনাইল বোর্ডে। আপনার নাম? বিভাস সেটা। থ্যাংক ইউ স্যার।